হ্যালো বন্ধুরা, তো এক দাদা আমাকে বলেছিল যে বাচ্চা পায়রা কীভাবে সেট করবেন, তো ওর উপর একটা ভিডিও বানাতে। তো ওই জিনিসটা নিয়ে আজকে আপনাদের সামনে বলবো যে বাচ্চা পায়রা কীভাবে সেট করলে বাচ্চা পায়রা বাড়িতেই নামবে। আর এতে কিন্তু পায়রার জোড়া দেওয়ার একটা বিষয় থাকে, জোড়া যদি ঠিকঠাকভাবে না দেন তাহলে কিন্তু বাচ্চা যতই আপনি সেট করার চেষ্টা করেন বাড়িতে থাকবে না, সে দূরে গিয়েই বসবে। এখান বাড়ি থেকে ওড়ালেই পায়রা দূরে গিয়ে বসে পড়বে। তো ওই জিনিসটাও বলে দেবো, কোন কোন জিনিসগুলো করলে বাচ্চা পায়রা সেট করতে পারবেন আর কীভাবে কোন টাইমে সেট করতে হয় সব কিছুই বলে দেবো। যদি ভালো পায়রা হয় তাহলে কী হবে, তাহলে আপনার পায়রা এক পরেই সেট হয়ে যাবে। আর যদি খারাপ পায়রা নজর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পায়রা আপনি যতই বড় হয়ে যাক পায়রা আপনি উড়াবেন দূরে গিয়ে বসে পড়বে। তো ওই জিনিসটা কী কারণে হয় সব কিছুই বলে দেবো। দাদারা বলেছিল যে একটা বাচ্চা পায়রা কীভাবে সেট করতে হয় সেই জিনিসটা নিয়ে বলতে। তো আমি সব কিছুই আপনাদের হাতে ধরে বলে দেবো পায়রা কীভাবে কী করবেন। তো দেখেন ভিডিওটা। প্রথমে আপনাকে কী করতে হবে, আপনার দুটো বাচ্চা ধরেন, এই দুটো বাচ্চাকে আপনি সেট করবেন। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, এরকম একটা খাঁচার মধ্যে উঁচু জায়গায় এরকম বাচ্চাকে রেখে দিতে হবে। বাড়ির যে জায়গাটা উঁচু সব থেকে সেখানে আপনার যদি রাখার জায়গা থাকে সেখানে আপনি এই বাচ্চা এরকম একটা খাঁচার ভিতরে এইভাবে বাচ্চাকে রেখে দেবেন। এগুলো বিন পরে বাচ্চা না, এগুলো দুপরে বাচ্চা, আপনাদের বোঝানোর জন্য এগুলো বলছি। তো এরকম দুটো বাচ্চা রেখে দেবেন। তারপরে আপনাকে যা করতে হবে, তারপরে আপনাকে দুটো পায়রা ছেড়ে দিতে হবে। যে পায়রার মধ্যে বেশি উড়ান নেই, নিচ থেকে উড়বে আর কম উড়বে, তো সেসব পায়রা আপনার রেখে দিতে হবে। কারণ বেশি যেসব পায়রা বেশি উড়বে সেসব পায়রার সাথে কিন্তু ছাড়লে এই বাচ্চা কিন্তু বাড়িতে নামতে পারবে না, দূরে গিয়ে বসে পড়বে। আর যদি নজর ভালো হয় তাহলে পরে পায়রা চলে আসবে, আর যদি নজরটা খারাপ হয় তাহলে কিন্তু বাচ্চাও কিন্তু দূরে গিয়ে বসে পড়বে। তো তার জন্য আপনাকে এই বাচ্চা যখন এরকম রাখবেন তখন এমন দুটো পায়রা ছাড়বেন যে দুটো পায়রা একদম নিচ থেকে উড়বে, বাড়ির পাশ থেকে উড়ে বাড়িতেই নামবে। তো ওই জিনিসটা এরা দেখবে, আর ওই জিনিসটা দেখলে এরাও ফলো করতে পারবে যে এটা আমার বাড়ি। কারণ বাচ্চা পায়রার নজর অতটা ভালো হয় না। তো যেসব পায়রার নজর ভালো সেসব পায়রা আবার কিন্তু ওইসব কোনো যায় আসে না যে এইসব করতে হবে। তাদের একবারই ছাড়বেন, দেখবেন ও বাচ্চা আপনার বাড়িতেই আসবে। তো সেসব বাচ্চাও এই বাচ্চাটা, এই পায়রাকে আপনি এই বয়স থেকে এক পরও ছেড়ে দিলে এই পায়রা কারোর বাড়িতে বসবে না, আপনার বাড়িতেই বসবে। এর মধ্যে এতটা নজর আছে। তো এটা আমার অন্য ক্রস করে বাচ্চা বার করা, তো এটার আমি ব্যাপারে জানি না, কিন্তু এই বাচ্চা দেখতে পাচ্ছেন এই একদম বিশাল নজর। তো আমি দুটো পায়রা আপনাকে কীভাবে ছাড়তে হবে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এরকম একটা পায়রা ছেড়ে দেবেন যে পায়রা বেশিক্ষণ উঠতে পারে না। তো এই পায়রা ছেড়ে রাখলে কী হবে, আপনি যদি 1 ঘন্টা এরকমভাবে রেখে দেন তাহলে এই পায়রা যদি নজর কমও থাকে তাহলে কী হবে, এই পায়রাটাকে দেখে ও বুঝতে পারবে যে এই বাড়িতেই ও থাকে, এইটাই আমার বাড়ি। তো এই জিনিসটা বুঝতে পারলে এরকম পায়রা ছেড়ে দেবেন, এরকম হালকা হালকা করে উড়িয়ে দেবেন। ও দেখবেন এই জিনিসটাকে ফলো করবে যে এই পায়রাটা যাচ্ছে না কেন বাড়ি থেকে, আর কোথায় কোথায় গিয়ে বসছে ওই জিনিসটা ও দেখবে। তো ওইখান থেকে ওর নজরটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার জোড়া দেওয়ার বিষয়টা আপনারা বলে দিচ্ছে, দেখেন এ উড়ে যাবে না, তো এই জিনিসটা এও কিন্তু ফলো করবে। দেখেন ও বসে আছে, ওই জিনিসগুলো দেখবে। কারণ যখন পায়রা উড়াবেন এর সাথে এই বাচ্চাগুলোর সাথে এমন পায়রা ছাড়বেন না যাতে প্রচুর হাইটে চলে যায়। সবসময় নিচে ওড়ে সেই বড় পায়রা উড়াবেন। আর এমন একটা পায়রা ছাড়বেন যাতে 5 মিনিট উড়েই বাড়িতে নেমে যায়, তার থেকে যেন বেশি না ওড়ে। কারণ প্রথম বাচ্চা উড়ালেই কিন্তু বেশিক্ষণ উড়তে পারে না, হাইস্টলি 10 কি 15 মিনিট, আধ ঘন্টা উড়ে যায় যদি ভালো পায়রা হয়। আর যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু 5-6 মিনিট পরেই নেমে যায় বাচ্চা। আর যদি নিচে নামতে না পারে তখন কিন্তু পায়রা দূরে চলে যায়। এবার জোড়া দেওয়ার ব্যাপারটাও বলে দিচ্ছি, কারণ কী কারণে পায়রা দূরে চলে যায়, অন্য কারোতে বাড়িতে বসে পড়ে আর বাড়িতে আসতে পারে না। তো ওই জিনিসটাও বলে দিচ্ছি। তো যখনই এরকম বাচ্চা সেট করবেন এইভাবে দুটো পায়রা ছেড়ে দেবেন বাইরে, ওরা ঘোরাঘুরি করবে। আর একটা খাঁচার মধ্যে এরকম দুটো পায়রাকে আগে আটকে রেখে দেবেন। তো আরেকটা জিনিস বলে দিচ্ছি জোড়া দেওয়ার ব্যাপার, ওটাই হলো মেন। তো পায়রা যখনই জোড়া দেবেন কোন জিনিসটা দেখবেন, দেখেন যার কারণে পায়রা বাচ্চা আপনার বাড়িতে নামবে। তো ওই জিনিসটাকে বলে দিচ্ছি। দেখেন এটা হলো লেজ, বন্ধ লেজের পায়রা। একে করলে লেজ এরকম করলে উপরে উঠবে না। দেখেন এর সাথে যদি আপনি এরকম বন্ধ লেজের জোড়া দেন মাদিটারও, তাহলে কিন্তু বাচ্চা আপনার বাড়িতে নামবে না, পায়রা কিন্তু দূরে দূরে পালাবে। আর বাড়িতে নামতে চাইলেও অনেক দিন পর বাড়িতে নামবে, প্রচুর অসুবিধা হবে তাতে। আর এর সাথে আপনার খোলা লেজের জোড়া দিতে হবে, যেটা এরকমভাবে দেখা অন্য একটা মাদি, এর সাথে যে মাদিটা দিয়েছি ওটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এর সাথে কখনো বন্ধ লেজের জোড়া দেবেন না। যে অনেকে ভাবে যে বন্ধ লেজ ভালো, এটা কিন্তু না। খোলা লেজও ভালো, কিন্তু জোড়া দেওয়ার ব্যাপার একটা আছে, যে জিনিসটা করলে আপনার প্রত্যেকটা বাচ্চা বাড়িতে নামবে। এর সাথে ভুল করে এরকম বন্ধ লেজের জোড়া দেবেন না। তো এর মাদিটাও আমি ধরে দেখিয়ে দিচ্ছি। তো এর সাথে দেখেন এই মাদিটা জোড়া দেওয়া আছে। তো এটা আমি এখন নতুন দিলাম। আর এর বাচ্চা আমি যেভাবে জোড়া দেবো প্রত্যেকটা বাড়িতে নামবে, আর নজরও ভালো হবে, কারণ এর ব্যাপারে আমি জানি। তো দেখেন এর মাদিটা যখনই এরকম করবো, দেখেন লেজ উপর দিকে উঠে আসছে। এটা হলো খোলা লেজের পায়রা, আপনারা আশা করি বুঝতে পারছেন। কিন্তু এর লেজ কিন্তু বন্ধ ছিল।
যখনই এরকম লেজ করবেন এরকম উপরে উঠে আসবে, এরকম করলেই টাসের মতো লেজটা খুলে দেবেন। এ দেখেন এর বাচ্চা প্রত্যেকটা বাড়িতে নামবে। এই জিনিসটাই সবাই ভুল করে, এই বন্ধ লেজের সাথে বন্ধ লেজের জোড়া দিয়ে আর বাচ্চা কিন্তু বাড়িতে নামতে পারে না। আর সিনার হাড্ডিটা ছোট বড় দেবেন, কারণ এটা যদি যত বড় হবে না ততই পায়রার জন্য খারাপ। এটা যত মিডিয়াম সাইজের থাকবে, এর যদি ছোট থাকে ওর বড় দেবেন, তাহলে এটা একটা ব্যালেন্সে থাকবে। আর যদি দুজনের বড় বড় দিয়ে দেন তাহলে পায়রা বাচ্চা আরও বড় হাড্ডি হয়ে যাবে, তখন ব্যালেন্স হারাবে, তখন আর বাড়িতে নামতে পারবে না পায়রা। আরে দেখেন এইটা হলো তীর পর, এই পরটা হলো এই পরের কাজ হলো পায়রা প্রচুর হাইটে উঠবে। এই যে এই পরে পায়রা প্রচুর হাইটে উঠবে। আর এর সাথে যদি আপনি বাচ্চা পায়রা নিচ থেকে ওড়াতে চান, যদি আপনি চান নিচ থেকে এর সাথে আপনি গোল পরের জোড়া দিয়ে দেবেন। এই যে হাতের মতো গোল হবে, এই যেরকম গোল পর জোড়া দিয়ে দেবেন, তাহলে এর বাচ্চা নিচ থেকে ওড়া শুরু করে দেবেন। এ মা কিন্তু উপরে উঠবে, কিন্তু বাচ্চা নিচ থেকে উঠবে যদি যেভাবে বললাম গোল পরের জোড়া দেবেন। তো আশা করি বুঝতে পারলেন। আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি। তো এ দেখেন আরেকটা জোড়া দেখাচ্ছি, এবার চোখ দিয়ে কীভাবে বলে দিচ্ছি জোড়া, মানে এদের নজর খারাপ হবে কি ভালো হবে। এই যে এই হেলথ রিংটা দেখতে পাচ্ছেন, এ দেখেন হেলথ রিংটা একদমই মানে মিশে গেছে, মানে এটা তো ক্রস পায়রা, তার উপরে হেলথ রিং যত মিশে যাবে তত খারাপ, এর বাচ্চা কিন্তু পালাবে। এই যে হেলথ রিংটা দেখতে পাচ্ছেন একদম দেখাই যাচ্ছে না, এর বাচ্চা কিন্তু পালাবে। এর মাদিটাকেও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এটা জোড়া হলো, এটা মাদি। তো এর হেলথ রিংটাও দেখেন একদম ক্রস, এর যে কটা বাচ্চা তুলবো যখনই বাচ্চা ওড়াবো দূরে গিয়ে বসে পড়বেন। তো এই জিনিসটা আপনার ফলো করতে হবে। এবার কিরম ভাই জোড়া দিলে এর বাচ্চা বাড়িতে নামবে আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা জোড়া এর বাচ্চা ছিল, তাও আমি আপনাদের উঠিয়ে দেখালাম। তো আরেকটা পায়রা দেখাচ্ছি, দেখেন এদের নজর নিয়ে কোনো কথা হবে না, মানে এত নজর ভালো। একটু ঘোলা হয়ে যাচ্ছে, একটু পরিষ্কার করে দিয়ে আগে। তো এর হেলথ রিংটা দেখেন, দেখতেছেন কতটা মোটা, এদের নজর মানে প্রচুর নজর হবে। এরকম যে পায়রা দেখবেন এই যে হেলথ রিংটা বেশি কালো হয়ে পুরো বাঁধানো থাকবে, তো এগুলো হলো অরিজিনাল পায়রা। মানে যত ক্রস করবেন এটা পাতলা হয়ে যাবে, যত ক্রস করবেন এই যে হেলথ রিংটা পাতলা হয়ে যাবে। এ দেখেন ফোকাস নিচ্ছে না ঠিক মতো। এ দেখেন এরকম মোটা হেলথ রিংয়ের সাথে এরকম মোটা হেলথ রিংয়ের মাদি জোড়া দেবেন, বাচ্চা বাড়িতে নামবে। আর লেজের যে বিষয়টা বললাম, এ দেখেন এটা আবার খোলা লেজের পায়রা। এ দেখেন লেজ উপরে উঠে আসছে, টাসের মতো খুলে দেবেন। এর সাথে এরকম মাদি জোড়া দিতে আমি দেখিয়ে দিচ্ছি। তো এ দেখেন আরেকটা মাদি দেখাচ্ছি। তো এরও হেলথ রিংটা দেখেন, সমস্যা হচ্ছে ক্যামেরাটায়। তো এরও হেলথ রিংটা দেখেন কতটা মোটা। এই যে এরকম টাইপের পায়রা প্রচুর নজরে হয়, এইসব পায়রা আপনার 5-6 দিন পরও আপনার বাড়িতে আসবে। মানে এইসব পায়রা, যেসব পায়রা এই যে হেলথ রিংগুলো এরকম মোটা হয়, এগুলোর মধ্যে প্রচুর নজর থাকে। আরেকটা নজরের জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে 7 নম্বর পালক, ঘোলা হয়ে যাচ্ছে পুরো। এ দেখেন যে পায়রার ডিম আছে পেটে, যে পায়রা এই যে 7 নম্বর পালকটা, এই যে 7 নম্বর পালকটা 8-9-এর সাথে ম্যাচ খাবে, 10-এর সাথে ম্যাচ খাবে, আর এই যে 6-এর সাথে ম্যাচ খাবে, সেসব পায়রার নজর প্রচুর ভালো হয়। যেসব পায়রা এই যে 7 নম্বর পালকটা এই যে 7-8-9-10-এর সাথে ম্যাচ খাবে, সেসব পায়রার প্রচুর নজর হয়। যেসব পায়রা নজর দেখবেন খারাপ, ওই পায়রার দেখবেন এই 7 নম্বর পালক আর এই 8-9-এর পালক কোনো ম্যাচ নেই। এটা গোল হলে এটা সরু হবে, এটা মোটা হবে। আর যেসব দেখেন এই 3টে ডানাটা দেখেন, মাথাটা পুরো একই রকমভাবে একই রকম দেখতে। 7 নম্বর পালক এই 8-9-এর সাথে ম্যাচ খেলে সে পায়রার নজর প্রচুর ভালো হয়। তো অনেক কিছুই বলে দিলাম ভিডিওতে। তো এইভাবে জোড়া দেবেন, বাচ্চা আশা করি ভালো উঠবে। নজর খারাপ হয় তাহলে আপনি কি করতে পারেন, এসব ছোট ছোট বাচ্চাদের আপনি সেফটিকিন মেরে রাখবেন। সেফটিকিন মেরে রেখে কি করবেন, যখন এই পায়রা 3 পরে আসবে তখন আপনি এই পায়রাকে ছাড়বেন, মানে সেফটিকিনটা খুলবেন। যখন এই পায়রা 3 পর ফেলিয়ে দেবে তখন ছাড়লে কি হবে, তখন ছাড়লে এই পায়রা কিন্তু একটু শেয়ানা হয়ে যাবে, তখন কিন্তু ওর বাড়ির চিনতে অতটা অসুবিধা হবে না। তাও কিন্তু এই পায়রা কিন্তু বাড়ি থেকে পালানোর চান্স নেবে যদি নজর খারাপ হয়। আর যদি উল্টো পাল্টা জোড়া দেয় তাহলে কিন্তু ওর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চান্স আছে। আর যদি এরকম সব ঠিকঠাকই থাকে তাহলে কিন্তু 3 পরও ছাড়লেও কিন্তু পায়রা বাড়ি থেকে পালাবে না। তো মেন হলো জোড়া দেওয়ার ব্যাপারটা, জোড়া যেমন দেবেন তেমন বাচ্চা বাড়িতে নামবে। আমি তো জোড়া দেওয়ার ভিডিও অনেকেই আছে, আমি বারবারই জোড়া দেওয়ার ভিডিওটা বানাই। তো জোড়া যেরকম দেবে বাচ্চা সেরকম উঠবে, আর ব্লাড লাইন দেখে জোড়া দেবেন তাহলে ভালো বাচ্চা পাবেন।
তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে, আর দাদা বলেছিল তাই করলাম ভিডিওটা। তো আরও কমেন্ট করবেন, আমি সেই হিসেবে ভিডিও যদি জানা থাকে তাহলে বানাবো।